সাজুগুজু আলুগুলো সেদ্ধ করে রেখেছি। ডিম আমার শাশুড়ি মা এই দেখো ভিখারিনী হয়ে আলো আছে, আমি একা ছিলাম, এই যে একজনা চলে এসেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মনটা ভালো নেই, মায়ের শরীরটা ভালো নেই, তাই মনটা ভালো নেই। মায়ের কাছে যেতেও পারছি না, আর মাকে এখানে আনতেও পারছি না। তো সংসার বড় বিচিত্র এক জায়গা, যেখানে মানে আমরা যেটা ভাবি সেটা তো হয় না, উল্টোটা হয়ে যায়। তো মাকে আমার কাছে নিয়ে আসতে পারলেও আমার শান্তি, আবার মা যদি আসতে না চায় আমি ওখানে গিয়ে মাকে সেবা যত্ন করলেও আমার শান্তি। দুটোর মধ্যে কোনোটাই আমি এখন করতে পারছি না, সেই জন্য আমার মনটা খারাপ। মন খারাপ বলে ভিডিও করতেও ভালো লাগছে না। কী বলো তো, আমরা ভিডিও বা কোনো কাজ কখন করি? যখন আমাদের মন ভালো থাকে। মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে, আর মন ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। খেতে, ঘুমাতে, সাজতে, কথা বলতে কোনোটাই ভালো লাগে না। এর সঙ্গে সব কিছুর কানেকশান। মন ভালো থাকলে সব কিচ্ছু ভালো লাগে, সব কিছু বেশ ছুটে দৌড়ে কাজ করতে, সবাইকে দেখতে ভালো রাখতে, রান্না করতে, সাজতে, ভিডিও করতে। কিন্তু ক্যামেরা অন করি বা না করি, সংসারের কাজ তো করতেই হবে বলো। তাই যেটুকু কথা বলতে ভালো লাগছে না, যেটুকু পারছি করছি, যেটা ভালো ইচ্ছা হচ্ছে করছি, যেটা ইচ্ছা হচ্ছে না করছি না, এই চলছে। মনের পরিস্থিতি ভালো নয় বলে কোনোটাই ভালো লাগছে না। যাই হোক, আজকে আমাদের এখানে পুজো আছে, তো আজকে আর আমরা যাব না, কারণ আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর, আর মন টন ভালো নেই বলে আজকে আর যাওয়ার ইচ্ছা নেই। সকাল সকাল মাখিয়ে নিলাম, মাখিয়ে রেখে দিলে তাড়াতাড়ি এসে কেচে দিলাম, মেলে দিলাম, হয়ে যায়। মাখাবো, কাচবো, আর সঙ্গে সঙ্গে মাখিয়ে কাচলে জামা কাপড় ভালো পরিষ্কারও হয় না। তো সেই জন্য আজকে কিছুক্ষণ আগে মাখিয়েছি, এবার সব কেচে নেব। তো এগুলো নতুন জামা, সেই জন্য বেশিক্ষণ রাখতে লাগবে না, কারণ মেলায় গেছিলাম তো পরে একবার করে সব ঘামের জামা কাপড়। তো ঘামের জামা কাপড়, এখন বর্ষাকাল তো জামা কাপড় যেটাই পরো না কেন সেটাই কিন্তু কাচতে হবে, না হলে কিন্তু ঘামের গন্ধ হবে। আর এই জামা কাপড় রেখে দেওয়ার পর যদি মানে পরার পর যদি না কাচো, আর কালো কালো শো ধরে যাবে। তো আমার আর ছেলের জামা, তো আমার হাজব্যান্ড সেরকম করে জামা পরেও নি, কিছুই না। কাজ থেকে এসেছিলো, ওই জামা প্যান্ট পরেই ও চলে গেছে। ওরা তো সাজগোজ কিছুই নেই। কিন্তু আমি এত জামা কাপড় কিনি, বাইরে গেলে যদি সেজেগুজে না যায়, আমরা তো বাইরে বেরোই না বলতে গেলে। ওরা তো তবু সারাদিন বাইরেই থাকে, ওদের না হলেও চলে যায়, কিন্তু আমরা তো বাইরে বেরোই না। আর আমার মতে বাইরে যদি বেরোই, ভদ্র সভ্যভাবে যেতে হবে, পোশাক আশাক সভ্য ভদ্র থাকতে হবে, কারণ পেটে খেলেই তো হয় না। সাজুগুজু তাতে শাড়ি পরলে না, তাতে শাড়ি পরলে না, মাগছি একটা সুতির ছাপা পরে যাচ্ছে। তো সব জায়গায় যদি কাদা হয় না যাও, তাহলে শাড়িগুলোর কি নেওয়া নাকি বলো না? একটা জায়গায় যাচ্ছে, একটা ভালো সিনথেটিকও পরতে পরতে ভালো একটা। আমি সিল্কের বাগাতে পারি না বলে বাবু ভালোই বলে যে ইয়ে হয়, আর বললাম না থাক। সিল্কের বাগাতে পারি না, সত্যি করে আমি ওই জন্য সিল্কের শাড়ি সবাইকে দিই। মেলায় যাচ্ছে ঘুরতে, একটা ছুটি চাপা শাড়ি বলছে। বাইরে পড়ছে বৃষ্টি, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। সব জামা কাপড় ছাদ থেকে নিয়ে এলাম, এক কাঁধে জামা কাপড় কেচেছিলাম, জামা কাপড় দেখলে তো তোমরা, সেগুলো সব নিয়ে এলাম, দিয়ে সিঁড়িতে মিলে দিলাম, বারান্দায় মিললাম। এবার ডিমের ঝোল করবো, তো চলে এলাম রান্নাঘরে। শাশুড়ি মা নাই, বর খেয়ে বেরিয়ে গেছে, আমি আর ছেলে খাবো। বানাবো ডিমের ঝোল, ডিম আলু সেদ্ধ করা আছে, আর মশলাটা রেডি করে নিচ্ছি, মিক্সি করে নেবো। পেঁয়াজটা, আদাটা, রসুনটা সব মশলা দিয়ে একটু মিক্সি করে নেব। তো যাই হোক, তো বটিতে আর কাটছি না, চাকুতেই কেটে নিচ্ছি। আমি দুটোতেই কাটতে পারি, বটিতেও কাটতে পারি, চাকুতেও কাটতে পারি, যখন যেটা সুবিধা মনে করি তখন সেটা করি, কারণ কাজটা যখন আমাকে করতে হবে আমার সুবিধা মতন করাই ভালো, সেই জন্য আমি নিজের সুবিধা মতন কাজ করি। তো আমার রান্না করতে করতেই তরকারি কাটাও হয়ে যায়, আবার মশলা বাটাও হয়ে যায়, অসুবিধা হয় না। তো পেঁয়াজটা, টমাটোটা কেটে নিলাম, আদাটা কেটে নিলাম, এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি। সবথেকে বড় কাজ কী জানো তো? রসুন ছাড়ানো। তোমার যদি কারোর ওপর কোনো রাগ থাকে, তাহলে তাকে এক ঝুড়ি রসুন ছাড়াতে দিয়ে দেবে, সে সারাদিন ধরে রসুন ছাড়াবে, আর তোমার মনের রাগ মিটে যাবে, বুঝলে? রসুন ছাড়ানো হলো সবথেকে কঠিন কাজ। যদি গরম জলে না ভেজে হয়, সঙ্গে সঙ্গে মানে ছাড়ানো হয়, কিছুটা রসুন ছাড়ানোর পর হাতে যদি নখ থাকে, নখ না থাকে, দেখবে হাতটা পুরো ব্যথা হয়ে যায়, আঙুলগুলো কি টাটিয়ে যায়। তো সেই জন্য কারোর ওপর রাগ থাকলে না, তাকে রসুন ছাড়াতে দিও, দেখবে সব রাগ মিটে গেছে।
রসুন ছাড়ানো এতটা কষ্ট। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মশলাগুলো মানে কেটে নিচ্ছি। বাড়িতে কেউ নেই, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, শাশুড়ি মা গেছে ঠাকুরতলায় পুজো দিতে আর ঘুরতে। আমি বলেছি তোমার আজকে মানে সারাদিন ঘোরো, কোনো অসুবিধা নেই, আমরা দুজন বাড়িতে আছি। এমনিতেও আমার শাশুড়ি মা কিছু করে না, তো আমি করতে দিই না। তো যেটা ওনার শখ যায় সেটা উনি করে। এই যে ডিম সেদ্ধ করে রেখেছি, আলুগুলো সেদ্ধ করে রেখেছি, ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে মশলাটা রেডি করে রেখেছি। এদের মধ্যে আছে পেঁয়াজ, টমাটম, হলুদ, জিরে, ধনে, রসুন, সমস্ত সব মশলা যা যা দেওয়ার সব দিয়ে এর মধ্যে পেস্ট করে রেখেছি। এবার ডিমের ঝোলটা চাপিয়ে দেবো। হয়ে গেল কারেন্ট অফ। ডিমগুলো ভেজে নিয়েছি, কারেন্ট ছিল না তাই দেখাতে পারিনি। আর আলুগুলো ভাজে দিয়ে দিয়েছি। আমাদের রান্নাঘরটা এতটাই ভিতরে যে কারেন্ট চলে গেলে আর কিচ্ছু দেখা যাবে না, খুবই অসুবিধা হয়। জানলাটা খোলা আছে বলে জানলার কাছ থেকে দেখা যাবে, ক্যামেরা করা যাবে না। ডিমের ঝোল আর সকালে করেছি ডাল, আলু ভাজা আর ডিম ভেজে দিয়েছি, খেয়ে গেছে। আর এখন ডিমের ঝোল, চিলি চিকেন, কালকে চিলি চিকেন করেছিলাম আছে। চিলি চিকেন আমার ছেলে খুব ভালোবাসে, বলেছে মা আমাকে রেখে দেবে, আমি খাবো। তো চিলি চিকেন, ডিমের ঝোল, আলু ভাজা, ডাল সবজি খাওয়া হয়ে যাবে। আর এই তরকারিটা বেলায় করে রাখলাম, রাতেও হয়ে যাবে। সবাই মিলে খেলে বেশি রান্না করলে ভালো লাগে। আমি আর আমার ছেলে অত কিছু খাই না, ওরা মা ছেলে থাকলে বেশি কিছু করি, বুঝলে। শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি খাবার দাবার নিয়ে। আজকে রান্না করেছি আলু ভাজা, ডাল, চচ্চড়ি, আর এখানে চিলি চিকেন আছে আর ডিম আছে। আর এদিকে একটা লেবু নিয়েছি, তো লেবু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো আমার গাছের লেবুগুলো পাড়ছি আর খাচ্ছি। তো তোমরা কে কে লেবু দিয়ে ভাত খেতে ভালোবাসো? যদিও কাঁসার থালায় লেবু দিলে না তেতো হয়ে যায়, তবু খেতে ইচ্ছা যায় তাই খাই। তো আলু ভাজা দিয়ে ভাতটা ভালো করে মেখে নিই, দিয়ে খেতে শুরু করে দেবো। আমার শাশুড়ি মা সারাদিন টই টই করে ঘুরে 5টার সময় বাড়ি এসেছে। মুখ চোখের হাল দেখবে, রাজরানীর মতন থাকে বাড়িতে, আর বাইরে গিয়ে ভিখারিনী হয়ে গেছে। এই দেখো ভিখারিনী হয়ে গেছে। এরা দুজনে টই টই করে ঘুরেছে সারাদিন দিয়ে। আহা গো, রূপটা নষ্ট হয়ে গেল। একটু ভিডিও বানাচ্ছিলাম, বসলাম, 4-5টা হয়েছে শর্ট ভিডিও। কারেন্ট, হাওয়া, হাউসফুল। তো যাই হোক, নসিব আচ্ছা নেই হ্যাঁ। কিন্তু ওপরে তো আলো আছে, দেখো কি সুন্দর লাগছে না। ছাদে আলোও আছে, ছাদে হাওয়াও আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি একা ছিলাম, এই যে একজনা চলে এসছে, আর একজনও এসছে। ও এসছে, দাঁড়াও দেখাবে, আসছে, তাড়াতাড়ি করে দাঁড়াও। হ্যাঁ এ দেখো, ওই যে ও চলে এসছে, এ দেখো বলতে এলো ও এসছে। এই তো ওরকম করিস না, ওকে ছেড়ে দে। এ দেখো ও এসছে, কি সুন্দর লাগছে আকাশটা, ভারতের ম্যাপ হয়ে গেছে। তো রাতের খাওয়া দাওয়ায় 2টো রুটি, ডিম আলুর তরকারি আর ছানার জিলাপি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, সবাই সাবধানে থেকো। আমার ভিডিও দেখে লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা সবাই হাসি খুশি থেকো, আনন্দে থাকো। আমি চাই সবসময় সবাই ভালো থাকুক, কারণ অন্যের ভালো যে চাইতে পারে না, সে তার নিজের ভালো হয় না। এই অন্যের ভালোটাকে চাইতে হবে। তো চলো টাটা।